আগামী মঙ্গলবার পর্যন্ত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির সচিব সুমিত রায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করবে না পুলিশ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মৌখিকভাবে এই আশ্বাস দেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, তবে রথযাত্রা কর্মসূচির কারণে রাজ্যের আইনজীবীরা আদালতে উপস্থিত থাকতে পারেননি। সেই কারণেই শুনানি মুলতুবি রাখার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন সোমবার ধার্য করেছেন। ফলে আপাতত কয়েকদিনের জন্য স্বস্তিতে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে তদন্ত প্রক্রিয়া চলছে। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা এলাকায় 50 একরের বেশি সরকারি জমি ভুয়ো নথি তৈরি করে দালালের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় সুমিত রায়ের নাম সামনে এসেছে। পাশাপাশি ডেবরা থানা এলাকার একটি ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, টাকার বিনিময়ে কয়েকজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়। এর আগে পুলিশ তাকে পলাতক হিসেবে ঘোষণা করেছিল। আদালতে তার পক্ষ থেকে সুরক্ষার আবেদন জানানো হয়েছে। এদিন মামলার শুনানি নির্ধারিত থাকলেও রাজ্যের আইনজীবীদের অনুপস্থিতির কারণে তা পিছিয়ে যায়। আদালতের মৌখিক আশ্বাস অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ বা কোহেরসিভ অ্যাকশন নেওয়া যাবে না। ফলে সোমবারের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ। সুমিত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তবে আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি এখন বিচারাধীন। পরবর্তী শুনানিতে আদালত কী অবস্থান নেয়, রাজ্য এবং সুমিত রায়ের আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত হয় সেদিকেই নজর থাকবে। এই মামলায় অভিযোগ, তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে পুরো বিষয়টি। আদালতের পরবর্তী শুনানির পরেই স্পষ্ট হবে মামলার পরবর্তী গতিপথ। অনেকে এটা বলছেন যে সুমিত রায়কে যদি একবার গ্রেপ্তার করা যায় বা সুমিত রায়কে যদি পুলিশ একবার হাতে পায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক তথ্য এবং অভিষেকের বিরুদ্ধে এই যে বহু দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি যে দুর্নীতির অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে, সেই সংক্রান্ত বহু তথ্য নাকি পাওয়া যাবে এই সুমিত রায়কে যদি গ্রেপ্তার করা যায়। তো এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টে আপাতত কয়েকদিনের জন্য স্বস্তি মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সুমিত রায়ের বিরুদ্ধে আমরা জানি যে শালবনী থানা এলাকায় সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে বিক্রি করার টাকা তার হাতে আসতো বলে এরকম একটা অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সম্প্রতি শালবনী থানায় তার বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। পাশাপাশি ডেবরা থানায় চাকরি দেওয়ার নাম করে একজন প্রার্থীর থেকে 6 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায়ও এফআইআর দায়ের হয়েছে, সেখানে নাম জড়িয়েছে সুমিত রায়ের। এই দুটি এফআইআর এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন নিয়ে, রক্ষা কবচের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। কিন্তু বেশ কিছুদিন ধরে গত মাস জুড়ে তিনি লাগাতার চেষ্টা চালিয়েছেন যাতে তাকে আদালত রক্ষা কবচ দেয় বা তাকে যাতে গ্রেপ্তার না করা হয়, সেই আদেশ যাতে আদালত দেয়। কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছেন। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলা বিচারাধীন। জয় সেনগুপ্ত অসুস্থ থাকায় গত সপ্তাহে তিনি প্রায় ক্লাসে বসতেই পারেননি, কয়েকদিন মাত্র বসেছিলেন। চলতি সপ্তাহেও বিচারপতি আপাতত বসবেন না। এই পরিস্থিতিতে জরুরি মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি হয়। গত পরশুদিন বিচারপতি জানিয়েছিলেন যে আজকে তিনি মামলা শুনবেনই। যদি আজকে কলকাতা হাইকোর্টে রথযাত্রার কারণে ছুটিও থাকে, তিনি তবু এই মামলা শুনবেন। আজকে মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।
সেখানে যেহেতু সরকারি আইনজীবীরা আজকে উপস্থিত ছিলেন না বা এজলাসে, সেই জন্যে আপাতত তিনি মৌখিকভাবে জানিয়েছেন যে আগামী মঙ্গলবার পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে যেন কোনো রকম পদক্ষেপ না করা হয়। সোমবার তিনি ফের এই বিষয়ে এই মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন। ফলে আপাতত কয়েকদিনের জন্য হলেও স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আমরা জানি যে পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেরার বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তার আইনজীবীরা একাধিক এজলাসে বিচারপতি জয় সেনগুপ্তর পরে বিচারপতি সৌগত ভট্টাচার্য, বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চেও এই মামলার দৃষ্টি আকর্ষণ করে জরুরি শুনানির আবেদন জানানো হয়েছিল। এবং সেখানে জানানো হয়েছিল যে একটি ঘটনা যেখানে একটি সরকারি বাস, যেটি শিলিগুড়ি থেকে কলকাতায় আসছিল, মুর্শিদাবাদে ওই বাসে সুমিত রায় রয়েছেন এরকম সন্দেহে পুরো বাসের যাত্রীদেরকে তল্লাশি করা হয়, তাদের সমস্ত নথিপত্র দেখা হয় এবং সেখানে সুমিত রায় নেই জানার পর তারপরে ফের সেই বাসটিকে কলকাতার দিকে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়। এই পর্যায়ে বিষয়টি ছড়িয়েছে বলে আইনজীবীরা জানান এবং সুমিত রায়ের বিষয়টি যাতে জরুরি ভিত্তিতে শুনানি করা হয় সেই আর্জি জানিয়েছিলেন আইনজীবীরা। যদিও এর আগে বিচারপতি জয় সেনগুপ্তর পরে অন্য কোনো বেঞ্চ এই মামলা শুনতে চায়নি, জরুরি ভিত্তিতে তারপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি শুনানি করার আশ্বাস দেন। আজকে তিনি মৌখিকভাবে জানিয়েছেন যে তার বিরুদ্ধে যেন আগামী মঙ্গলবার পর্যন্ত কোনো রকম পদক্ষেপ করা না হয়। আমরা জানি যে সুমিত রায়ের বিরুদ্ধে শালবনী থানা এলাকায় প্রায় 50 একর জমি সম্পূর্ণ ভুয়ো নথি বানিয়ে দালাল মারফত বিক্রি করার অভিযোগ উঠেছে এবং সেই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই স্থানীয় এলাকার নেতা নেত্রীদের সঙ্গে হাত মিলিয়ে ওই জমি প্লট তৈরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই টাকা সুমিত রায়ের হাত দিয়ে কলকাতার ক্যামাক স্ট্রিট তৃণমূল কংগ্রেসের যে অফিস, সেই অফিসে এসেছিল বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ডেবরা থানা এলাকায় চাকরি দেওয়ার নাম করে একজন প্রার্থীর থেকে 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগে এফআইআর দায়ের হয়, সেখানেও নাম জড়িয়েছে সুমিত রায়ের। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে তাকে রক্ষা কবচ দেওয়া হয়। বিচারপতি জয় সেনগুপ্ত তিনি কেস ডায়েরি তলব করেছিলেন, কিন্তু তার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি এই মামলার আর শুনানি করতে পারেননি। আপাতত আগামী মঙ্গলবার আগামী সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হবে। মঙ্গলবার পর্যন্ত আপাতত স্বস্তি সুমিত রায়ের। পুলিশ যাকে খুঁজছিল, যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, সেই সুমিত রায় আপাতত কয়েকদিনের জন্য হলেও স্বস্তি পেলেন আদালতের মৌখিক আশ্বাসে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।